বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, কক্সবাজারের আবহাওয়া এবং বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে কিনা এবং কোন কোন এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি জানাবেন। আমরা ঠিক এই মুহূর্তে কক্সবাজারের চকরিয়া উপজেলায় রয়েছি। একটি স্বস্তির খবর ছিল, গতকালকে সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ বিকেলে কিংবা সন্ধ্যার দিকে বৃষ্টি হয়নি, তবে সকাল থেকে আবার এখানে ভারী বৃষ্টি হচ্ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, স্থানীয়রা যেটি বলছেন যে পানি যেটি কমে গিয়েছিল অর্থাৎ গতকালকে বৃষ্টি না হওয়ার কারণে সেই সকাল থেকে অর্থাৎ ভোর রাত থেকে যে অতি ভারী বৃষ্টি হচ্ছে, আবার যেই এলাকাগুলো থেকে পানি কমেছিল অর্থাৎ প্লাবিত হয়েছিল সেই এলাকাগুলো আবার নতুন করে পানি বাড়তে শুরু করছে। অর্থাৎ ভোগান্তির যে চিত্র সেটি আরও বাড়ছে। আবহাওয়া অফিস থেকে যেটি পূর্ব ঘোষিত অর্থাৎ দীর্ঘমেয়াদী যে পূর্বাভাস দেওয়া হয়েছিল সেখানে তারা বলেছিলেন যে রোববার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। যদিও গতকাল বিকেল পর্যন্ত এখানে বৃষ্টি হয়নি, তবে সকাল থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একদম কোথাও কোথাও হাঁটু থেকে কোমর পানি অর্থাৎ পানি যে কমে গিয়েছিল সেটি আবার বাড়তে শুরু করেছে। পরিস্থিতি এখানে এতটাই নাজুক যে আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন শেষ, শনিবার অফিসে যাবেন মানুষজন, তারাও আসলে ঘর থেকে, এই এলাকার মানুষজন তারা আসলে ঘর থেকে কয়েকদিন ধরে তো বের হতে পারেনি। আশা করেছিলেন যে গতকালকে যেহেতু বৃষ্টি হয়নি বিকেলের দিকে, তো আজকে পরিস্থিতি ভালো যাবে, কিন্তু না, সেখানে নানা মারাত্মক রকমভাবে বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির তোড়ে এলাকাতে প্রায় 4,000-এর বেশি হেক্টর পানিতে পচে গেছে। অর্থাৎ জমির ক্ষেত, আউশের ক্ষেত, পানের বরজ সহ নানান রকম যে সবজি রয়েছে সব পচে গিয়েছে। এখন পর্যন্ত আমরা যদি কক্সবাজারের চকরিয়ার কথা বলি, পেকুয়া, বাঁশখালী আর এইসব এলাকায় অন্তত 75% পানি এখনো নিম্নভূমি পানিতে তলিয়ে রয়েছে। অর্থাৎ পানি কমতে শুরু করেছিল, কিন্তু ভারী বৃষ্টির কারণে সেই পানির যে উচ্চতা সেটি আবার বৃদ্ধি পেয়েছে। মাতামুহুরী নদীর কথা যদি আমরা বলি, সেটি একদমই চকরিয়া উপজেলা লাগোয়া, আর সেটি এখনো আমরা দেখেছি আবারও ফুসে উঠেছে। অর্থাৎ সেখানে পানির উচ্চতা যেটি সেটি আসলে বেড়েছে। সকাল থেকে একদম অতি ভোর থেকে এরকম টানা ভারী বৃষ্টি হচ্ছে। দুর্ভোগের কোনো শেষ নেই। ত্রাণের কথা যেটি বলছেন, আমরা এলাকার মানুষ যেটি বলছে যে সড়ক অর্থাৎ উঁচু যে সড়ক রয়েছে, বিশেষ করে কক্সবাজার চিটাগং যে হাইওয়ে, সেই হাইওয়ের আশেপাশে যারা আছেন বাসিন্দারা তারা শুধু ত্রাণ পাচ্ছেন, কিন্তু প্রান্তিক যারা, বিশেষ করে ফাঁসিয়াখালী, লামা উপজেলার এক অংশ, এর বাইরে দুলাহাজা সহ আশেপাশে যে এলাকাগুলো রয়েছে, বাঁশখালী, সেই সব এলাকার মানুষজনের কাছে আসলে খুব এখন পর্যন্ত ত্রাণ পায়নি বলে তারা অভিযোগ করেছেন। গৃহপালিত পশু নিয়ে তারা বিপাকে রয়েছেন, সুপেয় পানি নিয়ে তারা আসলে বিপাকে রয়েছেন, পয় নিষ্কাশন ব্যবস্থা নিয়ে বিপাকে রয়েছেন। প্রায় টানা ভারী বৃষ্টির কারণে এবং উজানের ফলে প্রায় 7 দিন ধরে এই উপজেলার অন্তত 50,000 মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। আমরা খবর পেয়েছি কোথাও কোথাও যে কমিউনিটি ক্লিনিক রয়েছে সেটি এখনো পানির তলে, শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলো পানির তলে। সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন এলাকার শিশুরা, অর্থাৎ এই বন্যা দুর্গত এলাকার শিশুরা। তারা যে শিশু খাদ্য যেটি পাওয়ার কথা সেটি কেউ পাননি। গৃহপালিত পশুর কথা যেটি বলছি সেটি নিয়েও তারা আসলে একরকম বিপাকে রয়েছেন। পুকুরের মাছ ভেসে গেছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আশেপাশের সবই একদম পানিতে টইটুম্বুর, অর্থাৎ থই থই করছে পানিতে। যেই বৃষ্টি গতকালকে এলাকার মানুষ, বন্যা দুর্গতরা ভাবছিলেন যে সন্ধ্যার পরে যেহেতু বৃষ্টি হয়নি, বিকালেও যেহেতু বৃষ্টি হয়নি, সেক্ষেত্রে তারা সম্ভবত আপাতত এই বৃষ্টিপাতের অতি ভারী বৃষ্টির হাত থেকে রক্ষা পাবেন, কিন্তু সেটি আসলে পাচ্ছেন না। আরেকটি বিষয়, যেটি ত্রাণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, কারণ দুর্গম যে এলাকাগুলো তথা যেখানে পানিতে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না, নেটওয়ার্ক বিচ্ছিন্ন, বেশ কয়েকদিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন, যেই কারণে প্রকৃত যে ক্ষয়ক্ষতির চিত্র সেটি আসলে এখন পর্যন্ত তারা তুলে ধরতে পারছে না। প্রশাসনের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হয়েছে, স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, কিন্তু এলাকা এত দুর্গম হওয়ার কারণে মানে ত্রাণ পরিস্থিতি, ক্ষয়ক্ষতির যে চিত্র সেটি আসলে প্রকৃতভাবে তুলে ধরা যাচ্ছে না এবং প্রচন্ড রকম বৃষ্টি হচ্ছে। এখন এই বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির এই এলাকাতে আরো অবনতি হবে। কক্সবাজারের বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হোসেন।